আমার বাবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 67-68 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সেখানে পড়া অবস্থায় 1973 সালে মানে পরীক্ষা হয় একটা। পরীক্ষার পরে একটা সাবজেক্টে আর কি ফেল আসে। ফেল আসার পরে সে বিষয়টা একজন টিচার বলে যে, জিল হোসেন তুমি তো ফেল করো না, তুমি তো পাস করছো, একটা রাউন্ড ফিগার 0.5 যোগ করার কথা ছিল, এটা তো যোগ করার কথা, এটা দেয় না, তুমি একটু দেখো। পরে এটা একাডেমিকভাবে জানাইছে। পরে একাডেমিক মানে 4 জন টিচার নিয়ে একটা একাডেমিক বোর্ড গঠন করছে। সেখানে বোর্ডে 4 জন টিচারের 2 জন মানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিল যে ছাত্রকে ফেল দিছি, এটা আমরা পাস দেবো না, পাস দিলে এটা আমাদের ইগোতে লেগে যাচ্ছে, এটা আমরা দেবো না। পরে একজন টিচার বলছিল যে আপনারা একটা ছাত্রের জীবন নষ্ট করবেন এভাবে, মানে এগুলো বলছে। বলার পরে ওই টিচার যখন বের হয়ে আসে, আমার বাবা কথাগুলো মানে শুনছিলেন আর কি। তখন সেই টিচার বলছিল, জিল হোসেন এই দেশে বাস করা যায় না। পরবর্তীতে ওই টিচার মানে বিদেশ চলেছে, আর এই দেশে আসেন নাই। পরবর্তীতে আব্বা পরের বছর যখন পরীক্ষা দেয়, পরীক্ষা চলাকালীন অবস্থায় অন্য ডিপার্টমেন্টে খাতা দেখে নকল দিয়ে বহিষ্কার করে আমার আব্বাকে। তখন আব্বা পরের বছর মানে ময়মনসিংহ মুন্সিপ কোর্টে আশ্রয় নেয়, আদালতে আশ্রয় নেয়। আশ্রয় নিলে আদালতেও বলে, তারপরে বহিষ্কার করে যে তুমি নকল করছো। মানে পরবর্তীতে ময়মনসিংহ মুন্সিপ আদালত এটার বিরুদ্ধে মামলা করে মুন্সিপ আদালত বলে যে ওনাকে পাস মার্ক দিয়ে ওনাকে পড়াশোনার সুযোগ দিন। এটার বিরুদ্ধে ওনার জজ কোর্টে আপিল করে। জজ কোর্ট পরে আবার হাইকোর্টে আবার 1976 সালে যখন আসে, তখনও হাইকোর্ট থেকে একই রায় আসে যে মুন্সিপ আদালতের আদেশটা বহাল রাখা হোক। এবং তখনকার আইনজীবী ছিলেন বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন। উনি যখন করেন, উনি হেরে গেলেন। হেরে যাওয়ার পরে উনি কোর্টের বারান্দায় যখন আব্বা হাঁটতেছে, তখন আমার আব্বাকে জয়রা ধরছিল আর কি, আমাকে বিশ্ববিদ্যালয় ভুল বুঝে নিয়েছে, আমি কেন একটা ছাত্রের বিরুদ্ধে মামলা করব। তারপরে এটা আবার হাইকোর্টে 78 সাল লাস্ট সর্বশেষ 1983 সালে হাইকোর্ট থেকে রায় আসে যে ওনাকে পাস মার্ক দিয়ে ওনাকে পড়াশোনার সুযোগ দিন। এটা বিচারপতি জাস্টিস রানা দেশিন আর দেশে দেওয়ার পরে আমার আব্বা কোর্টে আসলে মানে এই হাইকোর্টে, তখন বিচারপতি রানা দেশিন উনি আমার আব্বাকে ডেকে নিয়ে কথা বলছিলেন যে আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, একজন ছাত্র হিসেবে আপনি এতটা সাহস কীভাবে পেলেন ভাই। সেজন্য উনি বলছেন ঠিক আছে, আপনি মামলাটা চালিয়ে যান, এটা শেষ জীবনে আপনাকে সম্মান বয়ে দেবে আর কি। এই হাইকোর্টের রায় নিয়ে আব্বা যখন বিশ্ববিদ্যালয়ে দাঁড়াতাড়ি করে, ওনারা মানে না আর কি, উপহাস করে, উপহাস করে। পরবর্তীতে 1997 সালে ওনারা আব্বাকে পাস মার্কের হাইকোর্টের অর্ডারটা মানে, সে 14 বছর পরে মনে পড়ে। তখন আমার আব্বার বয়স 47 বছর বয়স। তখন এই আদেশ দিয়ে কী করবে, সার্টিফিকেট দিয়ে কী করবে। তখন আব্বা 1999 সালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এমনকি আমার আব্বা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা। দেখা করলে প্রধানমন্ত্রী প্রায় 30 মিনিট আব্বার কথাগুলো শুনছেন। 1999 সালে যখন আমার বাবা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতি অনেক রাগ করেছিলেন, বলেছেন এভাবে একটা অন্যায় কাজ কীভাবে করে, ঠিক আছে আপনি আপনার আইনের ব্যবস্থা নেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবাকে 25 লাখ টাকার একটা অনুদান দেন। সেই 25 লাখ টাকা সহ আমার বাবা মানে 25,000 টাকার অনুদান দেন। সে 25,000 2000 সালে আমার বাবা মানে ময়মনসিংহ কোর্টে যখন মামলা করতে যায়, তখন আইনজীবীরা বলে যে 10 কোটি টাকার ক্ষতি করেন, মামলা করেন। তখন 2000 সালে 2 কোটি টাকার অনেক ডিমান্ড ছিল। পরে 2000 সালে আমার বাবা মামলাটা করে। পর 2008 সালে এটা ময়মনসিংহ জাজ কোর্টে রায় হয়, মানে 2 কোটি টাকা আমার বাবার পক্ষে রায় হয়। মানে সেখানে উল্লেখ করা হয় বিশ্ববিদ্যালয়ে যে অন্যায়টা কাজ করেছে আমার বাবার বিরুদ্ধে, এটা যদি উন্নত বিশ্ব হইতো তাহলে বাদীকে 20-50 এমনকি বিশ্ববিদ্যালয়কে 100 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হইতো। কিন্তু বাদী 2 কোটি টাকা অতি নগণ্য একটা মামলা করেন। ফ্র্যাকশন মার্ক দেয় না, ফেল দেখাইছে, এইটা চ্যালেঞ্জ করে সে 75 সালে একটা মামলা করল ময়মনসিংহ নিম্ন আদালতে। 83 সালে যখন উনি রেজাল্টটা দিল না, উনি অনেকবার চেষ্টা করছে ইউনিভার্সিটি অথরিটির কাছে গিয়ে আমার রেজাল্টটা পাবলিশ করো, আমাকে 5th ইয়ারে ভর্তি নাও। যাই হোক, উনি 86 সালে একটা অ্যাপ্লিকেশন উনি রিসিভ করাইতে পারে ইউনিভার্সিটি অথরিটি। 86 সালে তারা একটা অ্যাপ্লিকেশন রিসিভ করে, সেই সাথে হাইকোর্টের রায় রিসিভ করার পরে তারপরে আর কোনো খবর নেই, তাকে সার্টিফিকেটও দেয় না, তার ভর্তিও নেয় না। এই অবস্থায় উনি 94 সালে একটা লিগাল নোটিশ পাঠায় ইউনিভার্সিটি অথরিটির কাছে। 94 সালে লিগাল নোটিশ পাঠাবার পর ইউনিভার্সিটি অথরিটি একটা জবাব দেয় যে না, আমরা তো রেজাল্ট পাবলিশ করছি 87 সালে, অথচ তাকে কোনো রেজাল্ট শিট কিছুই দেয় না। এরপরে 97 সালে তাকে একটা মার্কশিট দেয়, ওই যে ফ্র্যাকশন মার্ক, ভগ্নাংশ মার্ক, ওইটাকে যোগ করে পাস দেখাইয়ে তাকে 4th ইয়ারে পাস দেখায় একটা সার্টিফিকেট দেয় 97 সালে। তার জীবনটা নষ্ট করে। তাহলে এটা আমাদের দেশ বিধায় ক্ষতিপূরণের সংখ্যাটা 2 কোটি। এটা বাইরের অন্য কোনো দেশে হইলে এই ক্ষতিপূরণের সংখ্যাটা হলো 200 কোটি। কারণ একটা মানুষের জীবন
যে 73 সালে যদি সে গ্রাজুয়েট হতো, একটা ছেলে যদি 73 সালের গ্রাজুয়েট, তখন সে অনেক বেটার চাকরি করতে পারত এবং তার ফ্যামিলিটা তার বিনা চিকিৎসা উনি সর্বশেষে মারা যায়। খুবই ভালো লাগতো যদি আমার বাবা বেঁচে থাকতেন, তাহলে খুবই ভালো লাগতো আর কি। এখন এখন আমাদের কষ্ট রয়ে গেল।